তোমার টিচার যদি তোমাকে পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন করে নম্বর কাটতে চায় তাহলে এই তিনটা প্রশ্ন তোমাকে অবশ্যই করবে। চলো ভাই তোমাকে সেগুলো সলভ করে দিই। নাম্বার 1, দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট। এখানে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? দেখো সাবজেক্টের জায়গায় আমরা টিচার দেখছি, এটা সিঙ্গুলার, আবার দ্য স্টুডেন্টস প্লুরাল দেখছি। কি হবে? হিসাবটা একদম সিম্পল। সাবজেক্টের জায়গায় তুমি যদি অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যালং উইথ এই টাইপের ফ্রেজগুলো দেখো তাহলে প্রথমটা অনুযায়ী ভার্ব বসাবা। প্রথমটা কি? দ্য টিচার, এটা কি? সিঙ্গুলার, সো সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে, প্লুরাল ভার্ব ওয়্যার হবে না এখানে। নাম্বার 2, ইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স ড্যাশ সেলিং দ্য কার। এখানে যদি তুমি মাই ফাদারকে মূল সাবজেক্ট ধরো তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ এটা সিঙ্গুলার। আর যদি তুমি মাই ব্রাদার্স এইটাকে সাবজেক্ট ধরো তাহলে আবার ভার্বটা হবে প্লুরাল, কারণ ব্রাদার্স কথাটা প্লুরাল। এইখানে হিসাবটা কি? সাবজেক্টের জায়গায় যদি আমরা ইদার ডট অর কিংবা নিদার ডট নর দেখি তাহলে সেকেন্ডটা বা পরেরটা অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো। সো এখানে অরের পরে কি আছে? মাই ব্রাদার্স, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, সো ভার্বটা হবে প্লুরাল, আমরা এখানে দিব আর। সো কি বলতে পারি? ইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স আর সেলিং দ্য কার। সর্বশেষ, ওয়ান অফ দ্য ড্যাশ, আবার ড্যাশ ফ্লাইং। এখানে শূন্যস্থানে প্রথমটাতে দেওয়া আছে বার্ড, এরপর আবার শূন্যস্থানে বি দেওয়া আছে। দেখো ওয়ান অফ, ইদার অফ এগুলোর পরে যে নাউনটা আছে সেটা প্লুরাল হবে, কিন্তু যেই ভার্বটা আছে সেটা হবে সিঙ্গুলার। সো ওয়ান অফ দ্য বার্ডস কিন্তু ইজ, ওয়ান অফ দ্য বার্ডস ইজ ফ্লাইং। সো আমি যদি তোমাকে এই তিনটা বুঝাতে পারি, এখনই কমেন্টে চলে যাও। কমেন্টে আমি সিমিলার 3টা প্রশ্ন দিয়ে রেখেছি, তুমি সেগুলোর উত্তর আমাকে কমেন্টে জানাও। আমি নিজে সেগুলো রিপ্লাই দিয়ে জানিয়ে দেব যে তোমার উত্তরটা সঠিক কিনা। আর হ্যাঁ, ভিডিওটা যে কোনো সময় খুঁজে পেতে এখনই সেভ করে ফেলো।